এই হাই হাই, ওই শামীম জীবনে খুব জ্বালাইছে। শামিমের হাত পা জানো আজকে একটাও আস্ত না থাকে। দে তো বাটামটা। এই নেন ধরেন। তো ভিড়টা কিন্তু আমি দেবো। শুভ প্রথম হিটটা আমি নেব। চল। তোমার সনে একলা পায়াসি হ্যাঁ শাম, ওরে মরে কি করে একলা পায়াসি হ্যাঁ শাম এই নিঠু বনে। শামিম, এ শামিম, এ বেরিয়ে আয়। এই রে আমার হাগা পুঙ্গায় অ্যারেস্ট, মরিছি। কিরে কোনে যাচ্ছে ও? আরে আল্লাহ, শালা আজকে আমার মেরে ফেলবেন রে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ধর বাচ্চা ধর। এই ধর। ওরে আল্লাহ, মরিছি। বাবা তুমি আমার ছেলেটারে মেরে ফেলো না বাবা, তুমি আমার ছেলেটারে ছেড়ে দাও বাবা, তোমাদের পায়ে ধরি বাবা, আমার ছেলেটারে কিছু করো না বাবা। চাচা সরো, তাছাড়া কিন্তু তোমার সুতো মারবানে, ছাবল দেখছো ছাটিয়ে ফেলবান কিন্তু। তো ছেলেরে কিচ্ছু কব না নে, ধরে নিয়ে এসে দুধ কলাতে ভাত মাখাই খাতি দিবানে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? জি ভাই। ওকে ধরে নিয়ে চলেন ভাই, ওই যে ভাটার দিক গেছে, চলেন চলেন। আকিব তোর পায়ে ধরি বাপ, তুই আমার ছেলের মতন, আমার বুকটা খালি করিস না বাপ। গত 15 বছর ধরে তোর ছেলে কত মায়ের বুক খালি করেছে, তখন কোথায় ছিল তোর এত ইমোশনাল কথাবার্তা? ভাই তোরা আমার মাফ করে দে ভাই। মানে ভাই ভাই আমার ছেড়ে দে। কি রে শালা, এখন তোর কোন বাপ বাঁচাবে? হ্যাঁ বাপ আমি তো ওর কত মানা করেছি, ও আমার কথা শোনে না, তুই ওর মারিস নে বাপ। চাচা আজকে কিন্তু আমি আর কারোর কোনো কথা শুনবো না নে। তুমি কিন্তু আমাদের এই নাটার মধ্যে আইসো না, তুমি ঘরে যাই নাকি তেল দিয়ে ঘুমাও। আজকে শুধু গ্রামের লাশ পড়বে, লাশ। দেখ ভাই, আমরা তো সবাই এক এলাকায় থাকি, তোরা তো আমার ছোট ভাইয়ের মতো, আমার আজকে ছেড়ে দে ভাই তোরা। ছেড়ে তো তোকে দেবই, গত 15 বছর ধরে যা করেছিস তার হিসাব দেয়া লাগবে না তোর? আমি তো কিছুই করিনি, আমার নেতা যা বলেছে আমি তাই করেছি। তোর নেতা তো বিদেশ পালিয়েছে, আমরা কিছু জানি না। আকিব ভাই আসছে, তোর বিচার হবে। আকিব ভাই আসলে আমার একদম মেরে ফেলাবে না, তোকে আমি 5-10 হাজার টাকা দিচ্ছি, তোরা আমার ছেড়ে দে। কিরে কি করবি? ছেড়ে দেবো নাকি? বিরাট একটা সুযোগ এসেছে। ভাই জানলি পিটি চামড়া থাকবে না। তাও তো কথা, তাহলে তুই মালডারে পাহারা দে, আমি ভাইরে ডেকে নিয়ে আসি। ওকে যা। শালা আমার বাপের খুব জ্বালাইছে। আজকেই তোর জীবনের শেষ দিন বাপ, তোর আল্লাহর দোহাই লাগে তুই এরম কিছু করিস নে। শামিমের মা মরে যাওয়ার পরে ওই শামিমই আমার একমাত্র সম্বল, তুই আমার বুকটা খালি করিস নে বাপ। বাহ চাচা বাহ, তোমার এই সম্বল কত মানুষের অম্বল কেড়ে নিয়েছে, তখন তোমার নীতিকতা কনে ছিল? হ্যাঁ কনে ছিল? ভাই শামিমি তো বাইন্দে রাখিছি। ঠিক মতো বান্ধিছিস? হ্যাঁ ভাই। চল ওরা আজকে আসেন। খেয়েই ফেলবো। আল্লাহ জীবনে এখন খুব আমি কি জ্বালাইছিস। করবো? তুমি বাঁচাও আল্লাহ, তুমি একটা কিছু করো আল্লাহ। হুজুর, হুজুর কে ডাকছে? কিরে? একটু এদিকে আসেন। আরে শামিম ভাই, আপনার এই অবস্থা কেন? হুজুর, হুজুর আমাকে বাঁচান আপনি, তা না হলে আকিব ভাই আমার একদম মেরে ফেলবে না। কিন্তু আপনি কি এমন করেছেন যে আপনাকে ওরা এভাবে চোরের মতো বেঁধে রেখেছে? গত 15 বছর ধরে আমার গ্রামে যারা বিরোধী দল করত তাদের কারোর আমি ঠিক মতো বাড়ি থাকতে দিইনি। পুলিশ আসলে সবার বাড়ি আমি চিনাই দিতাম, আর কারণে অকারণে বিভিন্ন রকম কেস কাট্টা করে পুলিশ যে হয়রানি করাইছি, এই জন্য আমার নাম করে বেঁধে রেখেছে। কিন্তু ভাই, আমি তো সামান্য একজন ইমাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি যদি আপনার দড়ি খুলে দিই, আকিব ভাই জানতে পারলে আমার মারিয়েই ফেলবেন। না ভাই, আমি হুজুর মানুষ, এইসব ঝইঝামেলির ভিতর থাকতে চাচ্ছি না। থাকো তুমি। হুজুর যেন না, হুজুর, হুজুর আমার বাঁচান। এই শামিম, এই খুব জ্বালাইছিস না? তোর আজকে- শোন শামিম, ইট মারলে পাটকেল খাইতে হয়। ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার ছেড়ে দাও ভাই। তুই ক্ষতি করিসনি? তাহলে আমি 10 বছর জেল খাটলাম কি করে? এই গ্রামে আমার 300 নেতা কর্মী আছে, তাদের নামে কেস কাটটা হলো কি করে? এই খবর কিটা দিয়েছে? তুই দিয়েছিস তুই। ভাই
আমি যা করেছি সব আমার নেতার হুকুমেই করেছি, আমার কোনো দোষ নেই। তুমি আমার মেরো না ভাই, তুমি আমার মেরো না। তোর নেতার ফোন লাগা, ক আকিব আমারে ধরে রেখেছে, আকিব আমার মারছে, লাগা ফোন। ভাই ফোন দেবো কি করে, নেতার ফোন তো বন্ধ, নেতা তো বিদেশ চলে গিয়েছে। শোন শামিম, তোর আগেই হিসেব করার দরকার ছিল। তুই আর আমি কিন্তু এই গ্রামেই থাকি, আর একজন পাতি নেতা এসে তোর আর আমার মাঝে ঝামেলা বাঁধাবে, আমি সেটা সহ্য করব না। এই দাদা দে। বাপ তুমি আমার ছেলেটারে মেরেও না বাপ। আমার ঘরে টিভি ফ্রিজ মোটরসাইকেল সোনা দানা যা আছে সব তুমি নিয়ে যাও, তুমি আমার ছেলেটারে ছেড়ে দাও বাপ। চাচা ওইগুলো সব নিবানে, আগে তোমার ছেলের চ্যাপ্টারটা ক্লোজ করি। আকিব ভাই দাঁড়ান। ইমাম সাহেব, আপনি হুজুর মানুষ, আপনি রাজনীতির ভিতরে আসেন না। আমি রাজনীতির ভিতরে যাচ্ছি না, কিন্তু আপনারা যে রাজনীতি করছেন এটা কি সুস্থ রাজনীতি? একটা কুকুর আপনাকে কামড় দিয়েছে বলে আপনিও কি সেই কুকুরকে কামড় দিবেন? আপনার নেতা কি এটাই শিক্ষা দিয়েছে? ইমাম সাহেব আমার স্বামীকে বাঁচান। আকিব ভাই, গত 15 বছর ধরে আমার সাথেও অন্যায় হয়েছে। আমি অন্যায়ের বিচার আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি। আমি যদি আইন নিজের হাতে তুলে নিয়ে আমার শত্রুর মোকাবেলা করতাম, তাদেরকে হত্যা করতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কি পুরস্কার আশা করতাম? হুজুর, আপনি কিন্তু লিমিটের বাইরে দিয়ে কথা বলছেন। আমার দিকে তাকান, অলরেডি 5টা কিন্তু ফেলে দিয়ে আসলাম। গত 15 বছর ধরে শামীম ক্ষমতায় ছিল, এখন আপনি ক্ষমতা দেখাচ্ছেন। আবার যখন শামীম ক্ষমতায় যাবে তখন আপনার উপরে জুলুম অত্যাচার করবে। এইভাবে একসময় আপনারা দুজনেই ধ্বংস হয়ে যাবেন। আপনারা দুজন একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষের ভুল ক্ষমা করে দেবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি কোনো মানুষের ভুল ক্ষমা করে দেবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দেবেন।